হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও পয়গম্বর, ইসলাম কি সত্য ধর্ম না? পয়গম্বর বলে, হ্যাঁ, ইসলাম সত্য ধর্ম। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে গো, তাহলে মুসলমানরা নামাজ পড়ে গোপনে কেন? মুসলমানদের তো প্রকাশ্যেই নামাজ পড়ার দরকার। আল্লাহর হাবিব বলে, ওমর, পরিস্থিতি এখনো সেরকম তৈরি হয় নাই, যেভাবে চলছে আপাতত সেইভাবেই চলতে দাও, পরবর্তীতে না হয় দেখা যাবে কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, এটা তো হবে না, এইভাবে হবে না। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মক্কার অলিতে গলিতে যায় আর ঘোষণা দেয়, ওই মক্কার নেতাকে তারা কান খাড়া করে শোন, আমি ওমর মুসলমান হয়েছি রে। আজকে থেকে প্রকাশ্য ঘোষণা দিয়ে গেলাম, আজ থেকে মুসলমানরা নামাজ পড়বে ওপেনলি। যদি কারো বুকের ভিতরে কলিজা থাকে রে, তাহলে মুসলমানদের নামাজে বাধা দিতে আসিও। যদি কারো স্ত্রীকে বিধবা করার ইচ্ছা হয়, তাহলে মুসলমানদের নামাজে বাধা দিতে আসিও। যদি কারো সন্তানকে এতিম করার ইচ্ছা হয়, তাহলে মুসলমানদের নামাজে বাধা দিতে আসিও। এই ঘোষণা যখন আবু জাহেলের কানে গেল, আবু জাহেল মনে মনে বলে, ঘটনা কি? কার গলায় এত বড় হয়ে গেল? কে নাকি কার কল্লা ফালাইব, দেখি তো ঘটনা কি। আবু জাহেল এবার তরবারি নিয়ে বাইর হলো এবং ভাবলো, কার গলায় তো বড় হয়ে গেল, তার গলাটা একটু সাইজ কইরা আসি তরবারি দিয়া। আবু জাহেল বাইর হওয়ার পরে যখন দেখলো এটা অন্য কেউ না, এটা হযরতে ওমর, সাথে সাথে তরবারিটা নামাইয়া দৌড়াইয়া আবার ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে চেয়েছিলেন, ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে তুমি ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করো। একটা হলো হযরতে ওমর, আর একটা হলো আবু জাহেল। এই দুইজনের মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামের শক্তিকে আরো মজবুত করার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সিংহ পুরুষ সাহাবীকে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় দান করে ইসলামকে তিনি শক্তিশালী করে দিয়েছেন।